এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। 6 দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার পানিসাগর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল নাগরিক সুরক্ষা মঞ্চ ও জয়েন্ট মুভমেন্ট কমিটির এক প্রতিনিধি দল। মহকুমা শাসক অনুপস্থিত থাকায় ডিসির কাছে ডেপুটেশন তুলে দেন তারা। রিয়াং শরণার্থী স্থানান্তরিতকরণের ইস্যু নিয়ে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমা সহ উত্তপ্ত পানিসাগর মহকুমা। এরই প্রতিবাদে অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিয়েছিল কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চ এবং জয়েন্ট মুভমেন্ট কমিটি। তারই প্রতিবাদে বিগত 21শে নভেম্বর 2020 পানিসাগর স্থিত আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধের ডাক দেয়া হয়। এই মর্মে প্রায় 5000-এর বেশি লোক মুভমেন্ট কমিটির হয়ে জাতীয় সড়ক অবরোধ করতে এলে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ তাদেরকে বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় খণ্ডযুদ্ধ সংঘটিত হয়। বাধ্য হয়ে পুলিশ কাঁদানো গ্যাস নিক্ষেপ করে। এরই ফলশ্রুতিতে আন্দোলনকারীরা আরো উত্তেজিত হয়ে ওঠে। পুলিশও থেমে থাকেনি। পুলিশের লাঠির আঘাতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। শুরু হয় পাথর বৃষ্টি। এর ফলে পুলিশ একটা সময় নিজেদের আত্মরক্ষার জন্য কিছুটা পিছু হটে। পুলিশ এবং আন্দোলনকারীদের আস্ফালনের মধ্যে হঠাৎ করেই শ্রীকান্ত দাস নামে এক আন্দোলনকারী পুলিশের বুলেটে ঝাঁঝরা হয়ে ঘটনাস্থলে মৃত্যুর কুলে ঢলে পড়ে। এছাড়াও আরো দুজন আন্দোলনকারী হরিকৃষ্ণ দাস এবং গোকুল দাসের বুলেটের আঘাতে পা গুরুতর জখম প্রাপ্ত হয়। এরই মধ্যে হরিকৃষ্ণ দাসের একটি পা চিরতরে শরীর থেকে কেটে দিতে হয়েছে। পাশাপাশি ঊনকোটি জেলার ডেমডুম স্থিত বিশ্বজিৎ দেববর্মা দামছড়া স্থিত ফায়ার সার্ভিসের অফিস থেকে নিজ বাড়িতে যাবার পথে আন্দোলনকারীদের জনরুষে পড়ে গুরুতর জখম প্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় আগরতলাতে নিয়ে যাবার পথে মৃত্যুর কুলে ঢলে পড়েন বিশ্বজিৎ দেববর্মা। এমত অবস্থায় উভয় শিবিরের পক্ষ থেকেই দাবি তোলা হয় যেন অভিযুক্তদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। তারই অঙ্গ হিসেবে রবিবার জয়েন্ট মুভমেন্ট কমিটি এবং নাগরিক সুরক্ষা মঞ্চের এক প্রতিনিধি দল 6 দফা দাবি সনদের ভিত্তিতে পানিসাগর থানায় ডেপুটেশন প্রদান করে। অনুরূপভাবে সোমবার জয়েন্ট মুভমেন্ট কমিটি এবং নাগরিক সুরক্ষা মঞ্চের এক প্রতিনিধি দল পানিসাগর মহকুমা শাসকের কাছে ডেপুটেশনে মিলিত হয়। কারণবশত পানিসাগর মহকুমা শাসকের অনুপস্থিতিতে ডিসি এমডি নুরুজ্জামান ইসলামের কাছে নাগরিক সুরক্ষা মঞ্চ এবং জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রতিনিধি দল ডেপুটেশন দেয়। মূলত 6টি দাবি সনদের ভিত্তিতে তাদের এই ডেপুটেশন। দাবিগুলো হলো, বিগত 21শে নভেম্বরের ঘটনায় দুপক্ষেরই দুজন নিহত হয়েছেন, কিন্তু কাকতালীয়ভাবে কাঞ্চনপুর থেকে বিশ্বজিৎ দেববর্মা খুনে অভিযুক্ত দেবু মালাকারকে পুলিশ আটক করে জেল কাস্টাডিতে রেখে দিয়েছে। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহতদের ব্যাপারে অভিযুক্তদের আড়াল করতে চাইছে জেলা প্রশাসন। তাছাড়া পানিসাগর থানায় গত 28শে নভেম্বর তিনটি মামলা করা হলেও আজ পর্যন্ত সেগুলো নথিভুক্ত করা হয়নি। এই সমস্ত অভিযোগ নিয়ে তাদের এই ডেপুটেশন। তাদের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্যগণ। তবে প্রতিলিপি প্রদান করে এসে প্রতিনিধি দলটি জানায় যে তাদের দাবিগুলোর যথাযথ বিশ্লেষণ করে যথাযোগ্য বিবেচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নিয়ে যেতে তারা আবেদন জানিয়েছেন। অন্যথায় আগামী দিনে গণতান্ত্রিক মাধ্যমে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে নাগরিক সুরক্ষা মঞ্চ এবং জয়েন্ট মুভমেন্ট কমিটি। কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চ এবং জয়েন্ট মুভমেন্ট কমিটি যৌথ উদ্যোগে আজকে আমরা মহকুমা শাসকের কাছে 6 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশনে মিলিত হয়েছি। আমরা লক্ষ্য করেছি গত 21 তারিখে, আপনারা সবাই জানেন, পানিসাগরে যে ঘটনাটা ঘটেছিল, নাগরিক সুরক্ষা মঞ্চের শান্তিপ্রিয় আন্দোলনকারীদের উপর পুলিশ এলোপাতি গুলি চালিয়েছিল এবং তখন একজন গুলির আঘাতে একজনের মৃত্যু হয়েছে, পরবর্তীতে আরেকজনের মৃত্যু হয়েছে। আমরা প্রতিটা ঘটনার আরও 6-7জন গুরুতর আহত অবস্থায় এখনও বিভিন্ন হাসপাতালে কলকাতাতে চিকিৎসাধীন রয়েছেন। আমরা বিভিন্ন সময়ে তাদের
চিকিৎসা খরচ এবং বিভিন্ন ব্যয়ভার গ্রহণ করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। পরবর্তী সময়ে আমরা মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং ল মিনিস্টার সহ আর অন্যান্যদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। তাদের সাথে আমরা দাবি রেখেছিলাম যে এই সময় ঘটনাগুলি হয়েছে তার বিচার বিভাগীয় তদন্ত করার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করছি কোনো তদন্ত ছাড়াই আমাদের কাঞ্চনপুরের যা আন্দোলনকারী নাগরিক সুরক্ষা মঞ্চের যে সমর্থক যারা রয়েছেন তাদের বাড়ি ঘরে গিয়ে হামলা করা হচ্ছে। রাত্রের বেলা 2টা-3টার সময় পুলিশ হানা দিচ্ছে, দরজাতে লাথি মারছে, ঘুষি মারছে, এইভাবে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে। আমরা এসপির সাথে কথা বলেছি, বিভিন্ন জায়গাতে কথা বলেছি যে এইভাবে যাতে না হয়, আগে তদন্ত করা হোক, যারা সঠিক আসামি এবং কারা তাদেরকে গ্রেপ্তার করা হোক, এবং নিহত হয়েছে যে শ্রীকান্ত দাস যাকে পুলিশ গুলি করেছে তাকেও গ্রেপ্তার করা হোক। কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি। পরন্তু আমরা গত পরশুদিন এবং আগের দিন লক্ষ্য করলাম যে দেবু মালাকার নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে কেন গ্রেপ্তার করা হলো, কোন কেসে তাকে গ্রেপ্তার করা হলো সেটার বিষয়ে পুলিশ কিছু বলছে না, আমাদেরকে অন্ধকারে রাখা হচ্ছে। আমরা সেই বিষয়টা আজকে জানার জন্য আমরা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছি। এবং পানিসাগর থানাতে এই যে 21 তারিখের ঘটনা নিয়ে পানিসাগর থানাতে গত 28/11/2020 থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলাও এখন পর্যন্ত পুলিশ রেজিস্ট্রি করেনি। আমরা দাবি জানিয়েছি এই কেসগুলি যাতে অতি সত্বর রেজিস্ট্রি করা হয়, অথবা কেন রেজিস্ট্রি করা হবে না সেটা আমাদেরকে অবশ্যই জানাতে হবে। এবং বিগত 21 তারিখে 2020 পথচারী শ্রীকান্ত দাস আরক্ষা দপ্তরের গুলিতে নিহত হন। উক্ত ঘটনার আসামিদের শনাক্ত করা হয়নি এবং গ্রেপ্তারও করা হয়নি। আমরা দাবি জানিয়েছি অতি সত্বর বিলম্ব না করে যাতে তদন্ত করে আসামিদের যাতে গ্রেপ্তার করা হয়, এবং শান্তিপ্রিয় গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনকারীদের উপর যারা এসেছিল এবং বিভিন্ন গাড়িগুলি জাতীয় সড়কে অনেক গাড়ি চলে, যেমন যে গাড়িগুলোকে তারা পেয়েছে প্রত্যেকটি গাড়িকে ভাঙচুর করেছে, অনেকগুলি গাড়ি ভাঙচুর করেছে এবং এলোপাথারি তারা লাঠিচার্জও করেছে। যেমন ওই ঘটনাগুলির সুষ্ঠু তদন্তক্রমে যাতে আসামিদের গ্রেপ্তার করা হয় এবং শাস্তি প্রদান করা হয়, তার জন্য আমরা মহকুমা শাসকের কাছে দাবি জানি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। সোমবার রাতে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে তেলিয়ামুড়া এলাকা। এতে অসুবিধার সম্মুখীন হতে হয় ছোট বড় মাঝারি যান চালকদের। রাজ্যের অন্যান্য অংশের মতো তেলিয়ামুড়াও কুয়াশার চাদরে মুড়ল। সোমবার রাত 8টা থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন গোটা তেলিয়ামুড়া এলাকা। এতে ছোট বড় মাঝারি যানবাহনের চালকেরাও অসুবিধার মুখে পড়েন। অসুবিধার মুখে পড়ে মোটর বাইক চালকেরা। ঘন কুয়াশা শুরু হতে সন্ধ্যায় বাজারে আসা লোকজনেরাও ঘরমুখী হয়ে যান। আদতে শীতের আমেজ পড়তে শুরু করেছে। এই ঘন কুয়াশা আবার সবজি চাষিদের জন্য খুবই সুখবর। বিশেষ করে শীতকালীন শাক সবজি চাষিদের অনুকূল পরিস্থিতির সৃষ্টি করেছে এই ঘন কুয়াশা। আসলে প্রকৃতির ছোঁয়ায় অসম্ভব এবং সম্ভব হয়ে উঠতে পারে যে কোনো কিছু যে কোনো সময়। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কৃষক সংগঠনগুলির ডাকা বন্ধকে সমর্থন জানিয়ে মঙ্গলবার তেলিয়ামুড়ায় পিকেটিং করে তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেস। পরে ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। দিল্লিতে কৃষক আন্দোলনকে এবং কৃষকদের ডাকা বন্ধকে সমর্থন জানিয়ে তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার সকাল 10টা নাগাদ যুব কংগ্রেস কর্মীরা স্থানীয় ওমপি চৌমুহনী এলাকায় পিকেটিং করেন। পিকেটিং এর শুরুতেই জাতীয় সড়কে গাড়ির টায়ার জ্বালিয়ে রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোকে আটকানোর চেষ্টা করে তারা। এই অবস্থার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক বি জগদীশ্বর রেড্ডি, ট্রাফিক ডিএসপি সুনাচরণ জমাতিয়া সহ বিশাল টিএসআর বাহিনী। পরে পুলিশ বিক্ষোভকারীদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এদিকে তেলিয়ামুড়া জেলার যুব কংগ্রেসের সভাপতি অনির্বাণ সরকার জানান, এটা কোনো রাজনৈতিক বন্ধ নয়, কৃষকদের স্বার্থে সারা ভারতব্যাপী এই বন্ধ চলছে। কৃষক বাঁচলে সাধারণ মানুষও বাঁচবে, তাই কৃষকদের স্বার্থে এই আন্দোলন। নিয়ে এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, কৃষকদের পাশে আমরা দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু এখানে দেখলাম পুলিশ প্রশাসনকে বিজেপি সরকার পুরো ইউজ করছে যাতে এই আন্দোলনকে রোকা যায়। কিন্তু এই আন্দোলন অ্যারেস্ট করে থামানো যাবে না। কৃষক আন্দোলন চলবে, আর এ দিয়ে মোদী সরকার পতন হবে। যেটা নিয়ে কৃষকদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যাদের দিয়ে আমরা ভাত পাচ্ছি তাদেরকেই আজকে অ্যারেস্ট করে ঢুকাতে চাইছে। এভাবে চলবে না বেশি দিন। এই বন্ধের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিজেপি তেলিয়ামুড়া মণ্ডলের এক নেতৃত্ব জানান, বন্ধের কোনো প্রভাবই তেলিয়ামুড়া মহকুমায় পড়েনি।
এমনিতেই মঙ্গলবার তেলিয়ামুড়া বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সাপ্তাহিক ছুটির দিন। অন্যদিকে স্কুল, কলেজ, বিভিন্ন দপ্তরের অফিস অন্যান্য দিনের মতোই ছিল স্বাভাবিক, কিন্তু এই বন্ধের কারণে বিভিন্ন সরকারি দপ্তরের অফিসগুলোতে কর্মচারীর উপস্থিতি ছিল সামান্য কম। এদিন রাস্তায় যানবাহন চলাচল ছিল একেবারেই স্বাভাবিক, কেবল দূরপাল্লার যানবাহন চলাচল করলেও অন্যান্য দিনের চাইতে কিছু কম ছিল। দুটো বন্ধ, জনবিরোধী বন্ধ, গরিব মানুষের পেটে লাথি মারার সামিল। আজকে এমনিতে তেলিয়ামুড়া বাজার বন্ধ, মঙ্গলবার সাপ্তাহিক বাজার বন্ধ, কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি সমস্ত অফিস কাছারি খোলা। নিত্য যে বাজার ব্যবসা বাণিজ্য, যেমন মাছ বাজার, সবজি বাজার, এইগুলি যথারীতি খোলা আছে অন্যান্য দিনের মতো। অটো, টমটম এইগুলি যথারীতি চলছে। মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি তেলিয়ামুড়া, অফিস কাছারি সব খোলা আছে। এখন আগরতলা থেকে কোনো যারা কর্মচারী, আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম তেলিয়ামুড়াতে স্টে করার জন্য, হয়তো গাড়ি ঘোড়ার অপ্রতুলতার কারণে সমস্ত কর্মচারী হয়তো আসতে পারেনি, কিন্তু অফিস কাছারি যথারীতি চলছে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বন্ধকে সমর্থন জানিয়ে সোমবার সোনামুড়ায় মিছিল সংগঠিত করল সিপিআইএম সোনামুড়া বিভাগীয় কমিটি ও কৃষক ফ্রন্ট। এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক শহীদ চৌধুরী। কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত কেন্দ্রের নয়া 3টি কৃষি আইনের বিরোধিতায় 8ই ডিসেম্বর মঙ্গলবার 2020 ভারত বন্ধের ডাক দিয়েছে 500টির বেশি কৃষক সংগঠন। এই বন্ধকে পূর্ণ সমর্থন জানিয়েছে 18টি বিরোধী রাজনৈতিক দল। সোমবার এই বন্ধকে সফল করবার লক্ষ্যে সোনামুড়া শহরে মিছিল করে দিল্লিতে কৃষক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানালো সিপিআইএম সোনামুড়া বিভাগীয় কমিটি এবং কৃষক ফ্রন্ট। সোনামুড়ায় বিকেলে সিপিআইএম সমর্থক এবং কর্মীরা মিলে মিছিল করে। এদিন বিধায়ক শহীদ চৌধুরী এই মিছিলে পা মিলান। মিছিল সোনামুড়া শহরের বিভিন্ন পথ ঘুরে ফের মিলিত হয় সিপিআইএম পার্টি অফিসে। পরে সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলতে গিয়ে শামসুল হক বলেন, 8ই ডিসেম্বর ডাকা ভারত বন্ধের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে আমাদের। কৃষকদের স্বার্থে এই বন্ধ সফল করবার আহ্বান জানিয়েছেন সকলকে এবং বন্ধকে সর্বাত্মক সফল করবার জন্য সোনামুড়া মহকুমাবাসীকেও আহ্বান জানিয়েছেন তিনি। আগামী দিনে ভারত বন্ধ, সেই ভারত বন্ধকে কেন্দ্র করে আমরা আজকে সোনামুড়া শহরে মিছিল পরিক্রমা করি এবং এই অত্র এলাকার দোকানপাট সবার কাছে আমরা অনুরোধ করি আগামী দিন যাতে বন্ধকে সেখানে সমর্থন করে তারা যাতে তাদের দোকানপাট বন্ধ করে। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কৃষকদের ডাকা ভারত বন্ধের মিশ্র সাড়া পড়েছে সোনামুড়াতে। এদিন শহরে যান চলাচল এবং দোকানপাট বন্ধ ছিল, কিন্তু অফিস আদালত ছিল স্বাভাবিক। কৃষক সংগঠনগুলোর ডাকা ভারত বন্ধের মিশ্র সাড়া পড়েছে সোনামুড়াতেও। এই বন্ধের সমর্থন জানিয়ে সিপিআইএম এবং কংগ্রেস দলের সমর্থকেরা পিকেটিং চালিয়ে গিয়েছে সকাল থেকে। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে দোকানপাট, কিন্তু সরকারি কর্মসংস্থান, অফিস আদালত স্বাভাবিক রয়েছে। কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কৃষকরা হলো ভারতবর্ষের অন্নদাতা, কৃষকরা ভারতের উন্নয়নের পরিকাঠামো। লাল বাহাদুর শাস্ত্রী বলেছিলেন, জয় কিষাণ, জয় জওয়ান। সর্বভারতীয় কংগ্রেস নেতারা কৃষকদের পাশে সব সময়ই ছিল, আছে এবং থাকবে। কেন্দ্রীয় সরকারকে শীঘ্রই এই কৃষি বিল বাতিল করতে হবে। আমাদের যে 3টি দাবি পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার, যে 3টি বিল যে রয়েছে, সেই 3টি বিলকে, কৃষক বিরোধী যে 3টি বিল, সেই 3টি বিলকেই প্রত্যাহারের দাবিতে ভারতীয় জাতীয় কংগ্রেস যখনই এই অবস্থার মধ্য দিয়ে ভারতবর্ষের কৃষকরা হলো অন্নদাতা, কৃষকরা হলো ভারতবর্ষের কাঠামো, ভারতবর্ষের উন্নয়নের কাঠামো, কৃষকরা হলো ভারতবর্ষকে সেই লাল বাহাদুর শাস্ত্রী সেখানে বলেছিলেন, জয় কিষাণ, জয় জওয়ান। সেই অবস্থা থেকে জওহরলাল নেহরু যখন সেই অবস্থানকে কেন্দ্র করে লাল বাহাদুর শাস্ত্রী ওই দিন ভারতবর্ষে সেখানে পূর্ণাঙ্গ রূপ দিয়েছিল কৃষকদের পক্ষে।
ইন্দিরা গান্ধী সেটাকে আরও রূপ দিয়েছে, রাজীব গান্ধী আরও রূপ দিয়েছে। সেখানে কৃষকদেরকে স্বনির্ভরশীল করানো হয়েছে। সেই কৃষকদেরকে উৎপাদনের জিনিস যেন বিক্রি না করতে পারে, সেখানে কৃষি সেবা সরকারি সাহায্য যেন না পেতে পারে, বিলের মাধ্যমে তাদের অধিকার হনন করা হচ্ছে। জাতীয় কংগ্রেস আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই কৃষক মঞ্চের আন্দোলনকে ভারত বন্ধকে পূর্ণাঙ্গভাবে সমর্থন করেছে। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। তেলিয়ামুড়া হাসপাতালে ব্লাড ব্যাংক এবং অপারেশন থিয়েটার চালু করার লক্ষ্যে সোমবার বিধায়িকা কল্যাণী রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল হাসপাতালের এসডিএমওর সাথে বৈঠক করেন। তেলিয়ামুড়াবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে একটি ব্লাড ব্যাংক সহ অপারেশন থিয়েটার চালু করা। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক সহ অপারেশন থিয়েটার চালু করবার জন্য এলাকার বিধায়িকা কল্যাণী রায় প্রচেষ্টা চালান। এলাকাবাসীর এই দাবিকে প্রাধান্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নির্দেশ দেন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক এবং অপারেশন থিয়েটার পরিকাঠামো তৈরি করবার জন্য। এ নিয়ে স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল কিছুদিন আগেই পরিদর্শন করেছিল হাসপাতাল। সোমবার সন্ধ্যা 5টা নাগাদ এলাকার বিধায়িকা কল্যাণী রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল হাসপাতালের এসডিএমও চন্দন দেববর্মার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে। পরে বিধায়িকা কি জানিয়েছেন শোনাবো আপনাদের। বহুদিনের প্রতীক্ষিত বা বহুদিনের যে একটা চাহিদা ছিল তেলিয়ামুড়া হাসপাতালে ব্লাড ব্যাংক করার, বিগত সরকার সেটা করে উঠতে পারেননি। কিন্তু বর্তমান সরকার, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব রয়েছেন, তিনি আমার দাবি অনুযায়ী আমাদের তেলিয়ামুড়া সাব ডিভিশনাল হসপিটালে একটা ব্লাড ব্যাংক করার সিদ্ধান্ত নিয়েছেন, সেই মোতাবেক অর্ডার দিয়েছেন। এবং ব্লাড ব্যাংকের কাজ তেলিয়ামুড়া হাসপাতালে ইতিমধ্যেই শুরু হয়ে যাবে, যেখানে প্রায় 8টি রুমের মতো আমাদের প্রয়োজন হবে সেই প্ল্যান অনুযায়ী। অলরেডি ব্লাড ব্যাংক থেকে, আগরতলার ব্লাড ব্যাংক থেকে একটা কমিটি তারা এসে ভিজিট করে গেছেন হাসপাতালে। তারা একটা প্ল্যান দিয়ে গেছেন আমাদের সাব ডিভিশনাল মেডিকেল অফিসার মিস্টার চন্দন দেববর্মাকে। সেই মোতাবেক আমরা একটা বিভিন্ন সংস্থা দিয়ে এবং পিডব্লিউডির মারফতে একটা এস্টিমেট করা হচ্ছে, যেখানে প্রায় 11 লক্ষ থেকে 12 লক্ষ টাকা খরচা হতে পারে। সেই রুমগুলিকে অত্যাধুনিক করে ব্লাড ব্যাংক করার পরিকল্পনা স্বাস্থ্য দপ্তর হাতে নিয়েছে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কৃষকদের ডাকা ভারত বন্ধের সমর্থনে মঙ্গলবার সকাল থেকে মালদার লালগোলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিআইএম সমর্থকরা। সারা দেশের সাথে মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবাংলার মালদা জেলার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদে যে বন্ধ ডাকা হয়েছে তারই সমর্থনে সকাল থেকেই হবিবপুর ব্লকের আইহো স্ট্যান্ড সিপিআইএম এর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় প্রতিবাদ এবং বিক্ষোভ দেখাতে থাকে সিপিআইএম এর কর্মী সমর্থকেরা। এ বিষয়ে অঞ্জন সিনহা জানান, কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে ভারতবর্ষ জুড়ে আজ বন্ধ ডাকা হয়েছে। এই বন্ধের পক্ষে রয়েছে সিপিআইএম দল। সেই বন্ধের সমর্থনে সিপিআইএম এর বিভিন্ন গণসংগঠনের সদস্যরা পশ্চিমবাংলার মালদা জেলা জুড়ে মালদার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে এবং এদিনের মালদা নালাগোলা রাজ্য সড়কও তারা অবরুদ্ধ করে। দেশের কৃষকরা আজকে 14 দিন ধরে দিল্লির উপকণ্ঠে উপস্থিত হয়ে দিল্লিকে অবরোধ করে আছে। গত 14 দিন ধরে এই শীতের মধ্যে কৃষকরা অবস্থান করছে একটি কারণে, সেটি হচ্ছে কেন্দ্র সরকার যে কৃষক বিরোধী 3টি বিল এনেছে, সেই বিল কর্পোরেটদের স্বার্থে। এই বিলকে বাতিল না করলে সারা দেশের কৃষকের অবস্থা ভয়ঙ্কর খারাপ জায়গায় যাবে। তাই আজকে দিল্লি থেকেই কৃষকরা সারা দেশ হরতালের ডাক দিয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে হবিবপুর ব্লকের সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন হবিবপুর ব্লকের বিভিন্ন জায়গায় রাস্তার উপরে অবরোধ করছে, যাতে এই কৃষি বিল অবিলম্বে কেন্দ্র সরকার বাতিল করে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কৃষি আইন বাতিলের জন্য সারা ভারত বন্ধের সমর্থনে মঙ্গলবার মেদিনীপুর জেলার নিমতৌড়িতে জাতীয় সড়ক অবরোধ করল এসইউসিআই। কৃষি আইন বাতিলের সমর্থনে মঙ্গলবার সকাল 7টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে 41 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করল এসইউসিআই। গত কয়েকদিন ধরে দিল্লির রাজপথে লক্ষ লক্ষ কৃষক
উপেক্ষা করে অবস্থান করছেন। মোদী সরকার কৃষকদের দাবি না মেনে উল্টো তাদের উপর জলকামান, লাঠি, টিয়ার গ্যাস চালিয়ে অত্যাচার চালাচ্ছে। এরই প্রতিবাদে আজ ভারত বন্ধে সামিল হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহর মহকুমার 38টি বিদ্যালয়ের নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের মধ্যে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বাইসাইকেল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক ভগবান দাস। গৌরনগর ব্লক, চণ্ডীপুর ব্লক এবং কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত সবগুলো সরকারি এবং সরকারি অনুদান প্রাপ্ত মোট 38টি বিদ্যালয়ের নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের মধ্যে কৈলাসহর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাইসাইকেল বিতরণ করা হয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক ভগবান দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি শ্যামল দাস, বিশিষ্ট সমাজসেবী তরুণ সাহা, হেমেন্দ্র কুমার দে, শিক্ষা দপ্তরের ঊনকোটি জেলা আধিকারিক শ্যামল দাস সহ শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিক এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রীবৃন্দ। বিদ্যালয়ের কিছু সার্বিক সমস্যার দাবি জানিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিধায়ক ভগবান দাসের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে বিধায়ক ভগবান দাস বলেন, কিন্তু তার মধ্যে একটা প্রতিবন্ধকতা ছিল যে আমরা সমস্ত ছাত্রীদেরকে সেটা দেওয়া সম্ভব ছিল না। মুষ্টিমেয় কিছু ছাত্রীদের মধ্যে সেটা দেওয়া হতো। তো আমরা দেখেছি যে একটা প্রতিবন্ধকতা, আর সেখান থেকে অনেক ছাত্রীদের মধ্যে একটা অনুতপ্ত বা অভিভাবকদের মধ্যেও একটা অসন্তুষ্টি লক্ষ্য করা গিয়েছে। অথচ সব পাওয়ার উপযুক্ত ছিল, তারও প্রয়োজন রয়েছে। এখান থেকে যে মানসিকভাবে সে সাময়িক একটা আঘাত প্রাপ্ত হয় সেই ছাত্রী। আমি ধন্যবাদ জানাবো রাজ্য সরকারকে, আমি ধন্যবাদ জানাবো রাজ্যের শিক্ষা দপ্তরকে, যে ওই সকল ছাত্রীদের কথা মাথায় রেখে তাদের মনের মধ্যে যেন কোনো আঘাত না আসে। যারা বাইসাইকেল পেত আগে, তাদের মতো যেন এরা উৎসাহিত হয়, তার জন্যই সরকার সিদ্ধান্ত নিয়েছে কেউ বাদ যাবে না, একজনকে বাদ দেওয়া হবে, প্রত্যেকেই বাইসাইকেল দেওয়া হবে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। কৃষক ফ্রন্টের ডাকা সারা ভারত বন্ধের কোনো প্রভাব পড়েনি কল্যাণপুরে। সবকিছুই ছিল স্বাভাবিক। এক সাক্ষাৎকারে বিজেপি খোয়াই জেলা কমিটির সদস্য সৌমেন গোপ জানান, বন্ধকে সমর্থন করেনি কল্যাণপুর এলাকার মানুষ। নয়া কৃষি বিল প্রত্যাহারের দাবিতে এদিন গোটা দেশে কৃষক ফ্রন্টের ডাকে বন্ধ পালিত হচ্ছে। কিন্তু এদিন অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে কল্যাণপুরে দেখা গেল অন্যরকম চিত্র। সমস্ত দোকানপাট খোলা রয়েছে, স্কুল, অফিস, রেশন দোকান সমস্ত কিছুই খোলা রয়েছে। রাস্তায় গাড়ি চলাচল করছে, কিন্তু বড় গাড়ি দেখা যায়নি, যদিও লোক চলাচল কিছুটা কম ছিল। সব মিলিয়ে বন্ধকে সমর্থন জানায়নি কল্যাণপুর এলাকার মানুষজন। শুধুমাত্র কল্যাণপুর নয়, কল্যাণপুর গোটা বিধানসভা এলাকায় সফল হয়নি বন্ধ। এক সাক্ষাৎকারে বিজেপি খোয়াই জেলা কমিটির সদস্য সৌমেন গোপ জানান, এই কর্মনাশা এবং সর্বনাশা বন্ধকে প্রত্যাখ্যান করেছে কল্যাণপুরের মানুষ। সমস্ত কিছু দোকানপাট খোলা রয়েছে। বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার বা দেশের সরকার কৃষকদের সঙ্গে নিয়ে এবং কৃষকদের স্বার্থে কাজ করছে। বামেদের ডাকা এই কর্মনাশা বন্ধের তিনি তীব্র বিরোধিতা করেন।
বন্ধ তো আমরা বুঝতেই পারছি না। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি সমস্ত দোকানপাট, যানবাহন অন্যান্য দিনের মতো নিয়মিতই আছে। আসলে আমাদের ভারতবর্ষের যে বিরোধী রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি কৃষক বিলের বিরুদ্ধে যে বন্ধ ডেকেছে, আসলে সেটা একটা রাজনৈতিক খেলা আমি মনে করি। রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য সেই বন্ধ, কৃষকদেরকে স্বার্থবিরোধী বিল এর বিরুদ্ধে বন্ধ ডাকা হয়েছে। আপনারাই ভাবুন, এই সারা ভারতবর্ষে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীজি কৃষকদের জন্য যে কৃষিনীতি সম্মান দিয়েছেন, বৎসরে 6,000 টাকা, প্রতি 3 মাস অন্তর অন্তর 2,000 টাকা করে বছরে 6,000 টাকা কৃষিনীতি সম্মান দিচ্ছেন। আমাদের এই ত্রিপুরা রাজ্যেও 2,14,000-এরও বেশি কৃষক সেখানে কৃষিনীতি সম্মান পাচ্ছেন এই 37 লক্ষ ত্রিপুরাবাসীর মধ্যে। তো সারা ভারতবর্ষে এবার ভাবুন যে কত কৃষক সেখানে ওই কৃষিনীতি সম্মানের মাধ্যমে বছরে 6,000 টাকা করে পাচ্ছেন। তাছাড়া আমাদের এই রাজ্যে আমাদের নতুন সরকার গঠন হওয়ার পর আমরা দেখতে পেয়েছি সরকার অধিক মূল্যে সরকারি ন্যায্য মূল্য দিয়ে এফসিআই এর মাধ্যমে কৃষকদের কাছ থেকে বেশি রেটে ধান ক্রয় করছে। সর্বোপরি আমাদের দেশের তথা আমাদের এই ত্রিপুরা রাজ্যের আমরা কল্যাণপুরের উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, আমাদের এখানকার কৃষক ভাইয়েরা এখন অত্যন্ত খুশি। তারা কৃষিকাজে মনোনিবেশ করেছেন। আগে আমরা দেখেছি যতটুকু জমি চাষ হয়েছে তার চাইতে ডাবল জমি এখন চাষ হচ্ছে, অধিক উৎপাদন হচ্ছে। কারণ ধান বীজ, সার থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের সরকার ওই কৃষক ভাইদের হাতে তুলে দিচ্ছে, সময় মতো ধান বীজ তুলে দিচ্ছে। তার জন্য কৃষকরা আজকে যে আবাদ জমি ছিল সেই আবাদ জমিতেও আজকে চাষ করার জন্য তারা মনোনিবেশ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। কল্যাণপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। লোডশেডিং এর ফলে কয়েক ঘন্টা অন্ধকারে ছিলেন রোগী সহ রোগীর আত্মীয়স্বজন এবং হাসপাতালের কর্মীরা। ঘটনা কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে। ঘন্টার পর ঘন্টা এভাবে হাসপাতালে বিদ্যুৎ না থাকায় এর তীব্র নিন্দা জানিয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা। রাতে নয়, একেবারে ভর দুপুরে কৈলাসহরের ভগবাননগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালের ভেতরে রোগী সহ রোগীর আত্মীয় স্বজনদের টর্চ কিংবা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চলাফেরা করতে হচ্ছে। শুধুমাত্র রোগী কিংবা রোগীর আত্মীয় স্বজনরাই নন, হাসপাতালে থাকা হাসপাতালের কর্মী এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীদেরও দিনের বেলা হাসপাতালের ভেতরে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অফিসিয়াল কাজকর্ম করতে হচ্ছে। লোডশেডিং শুরুর পর আজ সকাল 9টা থেকে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালের সমস্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবার ফলে জেলা হাসপাতালে কোনো ধরনের অপারেশন হয়নি। বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটায় 4 তলা বিশিষ্ট জেলা হাসপাতালের ভেতরে কোনো লাইটও জ্বলেনি। এমনকি হাসপাতালে চিকিৎসাধীন থাকা রোগীরাও অন্ধকারে ছিলেন। হাসপাতালের দুটো রুমে কাচের জানালা থাকায় কিছু সূর্যের আলো ভেতরে প্রবেশ করছে, তবে হাসপাতালের 95% রুমেই লাইট জ্বলেনি। পুরো অন্ধকারেই ছিল জেলা হাসপাতাল। বিদ্যুৎ না থাকবার ফলে চিকিৎসা পরিষেবায় যেমন ব্যাঘাত ঘটেছে, তেমনি রোগীদের মধ্যে এক অজানা আতঙ্ক বিরাজ করছিল। রোগী সহ রোগীর আত্মীয় স্বজনরা হাসপাতালের এক রুম থেকে অন্য রুমে যাবার জন্য টর্চ কিংবা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চলাফেরা করছিলেন। এমনই এক রোগীর আত্মীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন যে সকাল 9টা থেকে জেলা হাসপাতালে বিদ্যুৎ নেই, যার ফলে খুব কষ্ট সহ্য করতে হচ্ছে। এখানে তো সকাল থেকে পাওয়ার অফ আছে, জানি না কারণটা। আমরা এখন তো প্রায় দুপুর 2টা থেকে 3টা বাজে, তো সকাল থেকে এরকম? হ্যাঁ, সকাল থেকে এরকম। তো মানে ওয়ার্ডেও এরকম অবস্থা? হ্যাঁ, ওয়ার্ডেও এরকম অবস্থা। আপনি কে? আমি একজন পেশেন্ট পার্টি। আপনি পেশেন্ট নিয়ে আইছেন? হ্যাঁ। আপনার কি রোগী ভর্তি? হ্যাঁ, আমার রোগী ভর্তি আছে। এরকম অন্ধকারের মধ্যেই আছেন? হ্যাঁ, অন্ধকারই আছে। আইয়া দেখি অন্ধকার, আমি কিচ্ছু বুঝিয়া পাইতেছি না, বুঝিয়া পাইতেছি না। অন্ধকার সাইড থেকে লাইট জ্বলে জ্বলে আটতাছি। এটা কোন জায়গা? এটা ভগবাননগর হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল। আপনি কি পেশেন্ট? আমি পেশেন্ট লইয়া আইছি, আমার বাচ্চা একটা লইয়া আইছি।
বিদ্যুৎ না থাকবার ফলে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা টয়লেট কিংবা বাথরুম ব্যবহার করতেও পারেননি, কারণ বিদ্যুৎ না থাকবার ফলে টয়লেটে ময়লা ভর্তি ছিল। হাসপাতালে এই অবস্থা নিয়ে দপ্তরের কিংবা হাসপাতালের কেউ মিডিয়ার প্রতিনিধিদের সামনে মুখ খুলতে চাননি। এমনকি ইমার্জেন্সি রুমের কর্তব্যরত ডাক্তারও এ ব্যাপারে মিডিয়ার প্রতিনিধিদের সামনে কিছু বলতে রাজি হননি। তবে বিদ্যুৎহীন অবস্থায় স্বাস্থ্য দপ্তরের কর্মী অর্থাৎ হাসপাতালের কর্মী সুভাষ দেববর্মা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দপ্তরের কাজ করছিলেন এবং উনি নিজেও স্বীকার করেছেন যে সকাল 9টা থেকে জেলা হাসপাতালে বিদ্যুৎ নেই এবং সকাল থেকে এভাবেই মোবাইলের লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। সুভাষ দেববর্মাও বলেন যে হাসপাতালে বিদ্যুৎ না থাকলে কি হবে, দপ্তরের কাজ তো করতেই হবে। কি নাম আপনার? সুভাষ দেববর্মা। কি পোস্টে আছেন? জিডিএ পোস্টে। তো এইরকম মোবাইল জ্বালায় কাজ করতেছেন? পেটের টিকিট লাগবে তো আমার। তো কারেন্ট নাই? কারেন্ট নাই। সকাল থেকে এই অবস্থা? হ্যাঁ, সকাল থেকে। তো আপনারা কি জানাইছেন আপনাদের অথরিটি? অথরিটি তো জেনারেটর একটা রুমে আছে। তো এই যে অত বড় হাসপাতালে কারেন্ট নাই, আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছেন? এমএস বা সিএমও এসব কাজে? না, আমরা তো জানাইছি। তো এইভাবে অন্ধকারে কাজ করতেছেন? করতে তো লাগবো। মোবাইলে লাইট জ্বালিয়ে না? হয়তো চলতেছে। রাজ্যের সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর ভগবাননগর এলাকায় অবস্থিত জেলা হাসপাতালে দিনের বেলা ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা তার তীব্র নিন্দা জানাচ্ছেন। শুধু তাই নয়, ঘন্টার পর ঘন্টা জেলা হাসপাতালে বিদ্যুৎ না থাকবার ফলে হাসপাতালের ব্লাড ব্যাংকেও অনেক ক্ষতি হয়েছে বলে জানান ব্লাড ব্যাংকের জনৈক এক টেকনিক্যাল স্টাফ। যদিও এই টেকনিক্যাল স্টাফ ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। অথচ জেলা হাসপাতালে একটি জেনারেটর মেশিন থাকবার পরও এই অবস্থা। মেশিনটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে। দপ্তরের তরফে নোটিশ দেয়া হয়েছে সেই মেশিনটি সারাইয়ের জন্য, কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাছাড়া হাসপাতালে যে জেনারেটর মেশিনটি রয়েছে সেটা দিয়ে পুরো হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ করা যায় না বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। কৃষকদের ডাকা বনধকে সমর্থন করায় কৈলাসহরের সকল ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে এক অভিনন্দন র্যালি সংগঠিত করল সিপিআইএম দল। এই র্যালির নেতৃত্বে ছিলেন সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী ও বিধায়ক মফস্বর আলী। কৃষক বিরোধী কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিলের প্রতিবাদে রাজধানীর দিল্লিতে কৃষকদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সারা দেশব্যাপী কৃষক সংগঠনগুলোর পাশাপাশি বামপন্থী সংগঠন সিআইটিইউ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের ডাকা মঙ্গলবারের বন্ধকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ঊনকোটি জেলা সদর কৈলাসহর। উভয় দলের কর্মী সমর্থকেরাই দলীয় পতাকা হাতে রাস্তায় নামে। বন্ধ ছিল দোকানপাট, ছিল না রাস্তায় কোনো যানবাহন। কৈলাসহরের সমস্ত দোকানপাট বন্ধ থাকবার ফলে সিপিআইএম দলের পক্ষ থেকে দলের কর্মীরা কৈলাসহর শহরের ব্যবসায়ীদের অভিনন্দন জানিয়ে এক অভিনন্দন র্যালি করে। অভিনন্দন র্যালির নেতৃত্বে ছিলেন সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, বিধায়ক মফস্বর আলী, সিপিআইএম নেতা মুকুট আলী, বিশু দাস সহ অন্যান্যরা। অভিনন্দন র্যালিটি বাজার পরিক্রমা করে থানার সামনে আসতেই সিপিআইএম দলের মিছিলের সবাইকে পুলিশ গ্রেফতার করে পুরনো টাউন হলে নিয়ে যায়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধে সাড়া দিয়েছেন এবং আমরা দেখেছি যে ত্রিপুরা রাজ্য আমাদের কৈলাসহরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে শিক্ষক, কর্মচারী, ব্যবসায়ীরা সমস্ত অংশের মানুষ সেই বন্ধের প্রতি সাড়া দিয়েছেন। একটি দোকানপাটও খুলেনি, রাস্তাঘাটে গাড়িগুলো চলছে না, অফিসে কর্মচারীরা আসছেন না। দেশের কৃষক বিরোধী 3টা বিল যতদিন না আইন প্রত্যাহার করা হচ্ছে, ভারতবর্ষের সমস্ত অংশের মানুষ রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন। আগামী দিন আরও বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতি সারা কৈলাসহর জুড়ে চলছে। কংগ্রেস দলের পক্ষ থেকে সকাল থেকে কংগ্রেস ভবনের সামনে রাস্তায় চলাচল করা বিভিন্ন যানবাহন আটক করে কংগ্রেস কর্মীরা। নেতৃত্বে ছিলেন প্রাক্তন বিধায়ক বিরজিৎ সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা, রুদ্রেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা।
সকালবেলাতেই কংগ্রেস কর্মীরা শহরের প্রায় সব সরকারি অফিসেই দলীয় পতাকা বেঁধে দেন কিংবা ঝুলিয়ে দেন। সকাল 10:30 নাগাদ বিজেপি দলের পক্ষ থেকে বিজেপি দলের কর্মীরা জেলা শিল্প দপ্তরের অফিসের তালা খুলতে যায়, তখন কংগ্রেস কর্মীরা বাধা দিতে আসে। সঙ্গে সঙ্গেই দুই দলের মধ্যে মারাত্মক সংঘর্ষের সৃষ্টি হয়। ইট এবং বোতল ছুঁড়ে মারে একে অপরকে। এরপর বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিবেশ স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে আনা হয়। তবে যেসব বিজেপি দলের কর্মীরা অফিসের তালা খুলতে এসেছিল, ওনারা কংগ্রেস দলের কর্মীদের দাপটে পরবর্তী সময়ে পালিয়ে যায়, কারণ সে সময় কংগ্রেস দলের কর্মীরা সংখ্যায় বেশি ছিল। এরপর কংগ্রেস দলের কর্মীরা শহরে বন্ধের সমর্থনে মিছিল বের করলে মিছিলটি দলীয় অফিস থেকে নেতাজি কর্নার আসা মাত্রই মিছিলের সবাইকে পুলিশ গ্রেফতার করে কৈলাসহর রাধা কিশোর ইনস্টিটিউশন স্কুলে অস্থায়ী জেলে নিয়ে যায়। পাশাপাশি পাইতুর বাজার এলাকায় কংগ্রেস কর্মীরা রাস্তায় প্রকাশ্যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। এটা জনগণের বন, কারণ কৃষকদের দাবিতে বেআইনি যে মোদী সরকারের আইনটা তৈরি করেছে কৃষক বিরোধী, তার প্রতিবাদে সারা ভারতবর্ষে দলমত নির্বিশেষে এই বনকে সমর্থন করছে। ত্রিপুরা তো আমরা কিষাণ সমিতি, যুব কর্মী সমিতি, কংগ্রেস, অন্যান্য বিজেপি বিরোধী লোকরাও আজকে এই বন্ধে সামিল হয়েছে। এই বন ত্রিপুরাতে ঐতিহাসিকভাবে সফল হবে এবং এই আন্দোলন যতদিন পর্যন্ত কৃষকদের দাবি মানা হচ্ছে ততদিন জারি থাকবে এবং আমরা ত্রিপুরার থেকেও এই কৃষকদের এই আন্দোলনে আমরা পূর্ণ সমর্থন করছি। এবং আজকে কৈলাসহরে কাতারে কাতারে আমাদের কর্মীরা এসছে এই বনের পিকেটিং করার জন্য এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চাই শান্তিপূর্ণভাবে বনটা হোক, যাতে প্রশাসন যাতে নিরপেক্ষ থাকে। এখন পর্যন্ত কোনো বিজেপির একটা কর্মীকে আমরা দেখি না। বিগত বন্ধে এই কংগ্রেস অফিসের সামনে কংগ্রেস কর্মীদের উপরে কংগ্রেস অফিসে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। আমি বিশ্বাস রাখি যে এরকম ভুল পুলিশ করবে না। অপরদিকে বিজেপি দলের পক্ষ থেকেও বন্ধের বিরোধিতা করে দলীয় কর্মীরা মাঠে নামে। নেতৃত্বে ছিলেন বিজেপি কৈলাসহর মণ্ডল কমিটির সভাপতি হেমেন্দ্র কুমার দেব, বিজেপি নেতা অরুণ সাহা, অরূপ ধর, নারী নেত্রী বিলকিস জাহান, মুক্তা পাল সহ অন্যান্যরা। সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী বিলকিস জাহান বলেন, কৈলাসহরের কেউ বন্ধকে মানেনি। আমাদের সরকার যেখানে কৃষকের অ্যাকাউন্টে 6,000 বাৎসরিক ঢুকিয়ে দিচ্ছে, আর আজকে ওনারা কোনো ইস্যু নেই, তার পরিপ্রেক্ষিতে ওনারা আজকে এই বন্ড ডেকেছেন। যে সরকার মানুষকে বৎসরে 6,000 টাকা দিচ্ছে, সেই সরকার কৃষকদের বিরোধী হতে পারে না। আজকের দিনে অগ্রহায়ণ মাস, আপনারা প্রত্যেকেই জানেন যে অগ্রহায়ণ মাস চলছে, এখন সোনালী ফসল ঘরে তোলার সময়। কৃষক ভাইয়েরা কিন্তু আজকের দিনে, আমি শহর উত্তরাঞ্চলে অনেক জায়গায় সকাল থেকে আমি ঘুরেছি, প্রত্যেক কৃষকরা মাঠে ওনাদের ধান কাটা নিয়ে ব্যস্ত, কেউ ফসল মাড়াই দিচ্ছেন, প্রত্যেক কৃষক ভাইয়েরা ওনাদের ফসল তোলার জন্য ওনারা ব্যস্ত। তার জন্য ওনারা কিসের ভিত্তিতে আজকে এই কর্মনাশা সর্বনাশা বন্ড ডেকেছেন, আমরা ভারতীয় জনতা পার্টি তার নিন্দা জানাই এবং ওনাদেরকে বলি যে আপনারা শুধরে যান, এখনো সময় আছে, মানুষের কল্যাণের জন্য আপনারা কাজ করুন। এই প্রত্যেককে সিপিএম এবং কংগ্রেসের বন্ধুদের কাছে আমরা আজকের দিনে আবেদন রাখতে চাই যে আপনারা আসুন, মানুষের জন্য কাজ করুন, মানুষের সেবায় আপনাদেরকে নিয়োজিত থাকতে হবে। তবে প্রকৃতপক্ষে বন্ধ কৈলাসহরে 100% সফল, কারণ কৈলাসহরের সমস্ত সরকারি অফিস, স্কুল, ব্যাংক সবই প্রায় বন্ধ ছিল। তাছাড়া আমাদের ক্যামেরায় তাই ধরা পড়েছে। তাছাড়া এই বন্ধে বিজেপি দলের কুন্দলও আরো বেশি প্রকাশ্যে উঠে আসে, কেননা মণ্ডল সভাপতি গ্রুপের নেতারা ঘর থেকে বের হলেও বাকি বিজেপি কৈলাসহরের আরও দুটি গ্রুপের কেউ বের হননি। এছাড়াও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বন্ধ যদি কৈলাসহরের কেউ না মানে, তাহলে বিজেপি দলের নেতা এবং কর্মীরা ফ্ল্যাগ কিংবা লাঠি সুটা নিয়ে বাজারে কেন বের হলেন? কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। কৃষক আইনের বিরোধিতা করে সিপিআইএম এবং কংগ্রেসের ডাকা ভারত বন্ধে
কোনো প্রভাব পড়েনি ধর্মনগর শহরে। অফিস, আদালত, দোকানপাট সবই ছিল খোলা, যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। কৃষক বিরোধী বিলের প্রতিবাদে রাজধানীতে কৃষকদের সমর্থনে মঙ্গলবার সারা দেশে বন্ধের ডাক দিয়েছে বামপন্থী সংগঠন সিআইটিইউ এবং জাতীয় কংগ্রেস। এই বন্ধের কোনো প্রভাব পড়েনি ধর্মনগর শহরে। সকাল থেকে দোকানপাট ছিল খোলা, যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। অফিস, আদালতেও বন্ধের কোনো প্রভাব পড়েনি। এই বন্ধকে সফল না করার জন্য বিজেপি দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে এক মিছিল সংগঠিত করা হয়। এই মিছিলের নেতৃত্বে ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্ববন্ধু সেন বলেন, সিপিআইএম দলকে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে পরিত্যাগ করেছে, এবার ঘৃণাভরে সিপিআইএম দলকে পরিত্যাগ করবে। সিপিএম এর ডাকা দ্বিতীয় বন্ধ মানুষ কি মেনে নিতে পারে? 26শে নভেম্বর সিপিএম দেখেছে জনগণের দ্বারা প্রত্যাখ্যিত হয়েছে 26শে নভেম্বরের বন্ধ। আবার বন্ধ আজকে 8ই ডিসেম্বর, 2 সপ্তাহের ভেতরে বন্ধ তো সিপিএম এর কাছে খেলা, বন্ধ তো সিপিএম এর কাছে মানে এটা শিশুকে ভোলায় যেরকম লাল্লু পাপ্পু দিয়ে। চাই সিপিএম এর ডাকা এই জনবিরোধী বন্ধ, কর্মনাশা বন্ধ, সর্বনাশা বন্ধ 100% মানুষ প্রত্যাখ্যান করেছে। মিডিয়ার ভাই বোনদের কাছে আমার অনুরোধ রইল, আপনারাও ঘুরে ঘুরে দেখুন। আমরা বাজার দিয়ে ঘুরে এসেছি, সমস্ত দোকানপাট বিশেষ করে সবজি বাজার 100% খোলা, বাকি দোকানপাটগুলো ধীরে ধীরে শাটার খুলছে। যানবাহন দেখুন পরিপূর্ণতার, অন্য দিনে যেভাবে চলতো একেবারে পরিপূর্ণভাবে সেভাবে যানবাহন চলছে। অফিস আদালত তো খোলা আছে, দেখবেন খোলা থাকবেই। সুতরাং ভবিষ্যতে সিপিএম যেন নতুন করে বন্ধ ডাকতে অন্তপক্ষে 1000 বার ভাবেন, কারণ সিপিএম এর যে নেতা যারা আছেন, মানিক সরকার, বাদল চৌধুরী, এই পবিত্র কর, এরা চিন্তা করতে হবে ওনাদের যে আর বন্ধ ডাকবো কিনা। বন্ধ ডেকে সবাই গিয়ে ঘরের মধ্যে বসে থাকে। এদের না আছে পিকেটার্স, না আছে কোনো সমর্থক, না আছে কোনো ফলোয়ার। ত্রিপুরার জনগণ সিপিএমকে পরিত্যাগ করেছে এবং সেই পরিত্যাগে করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে। এবার সিপিএমকে পরিত্যাগ করবে জনগণ ঘৃণা ভরে, উপেক্ষার সঙ্গে। তাই বলছি, জনগণ সচেতন এবং সতর্ক হয়ে সিপিএম এর বন্ধ ব্যর্থ করেছে। সবাইকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সিপিএম এর ডাকা এই বন্ধকে ব্যর্থ করার জন্য। সব মিলিয়ে বলা যায়, মঙ্গলবারের এই ভারত বন্ধকে সমর্থন করেনি ধর্মনগরের কোনো অংশের মানুষ। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।